নমস্কার বন্ধুরা, যারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন ১৬ লক্ষ উপভোক্তা, তাদের জন্য কিন্তু বিরাট আপডেট। সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে। খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো তোমরা অনেকে বলছো জুলাই মাসের মধ্যে গিয়ে ঢুকবে, এ টু জেড সব তথ্য কিন্তু এই ভিডিওতে বলবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে তুমি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারবে না। তো চলো তোমাদেরকে বলি বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তি কবে পাবে, এবং যারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য অপেক্ষা করে রয়েছো তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। প্রকল্পের দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, গতকাল বৃহস্পতিবার ২রা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনিক বৈঠকে টাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং পঞ্চায়েত দপ্তরকেও কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন, এবং পঞ্চায়েত দপ্তরকে বলে দিয়েছেন এই টাকা কিন্তু দ্রুত রিলিজ করার কথা কিন্তু তিনি বলে দিয়েছেন। টাকা পাওয়ার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট ও নিয়ম কিন্তু নিচে দেওয়া হলো, এবং আমি বিস্তারিত তোমাদেরকে বলে দেবো। দ্বিতীয় কিস্তির টাকার পরিমাণ এই দফায় পূর্ববর্তী উপভোক্তারা দ্বিতীয় কিস্তি বাবদ ৬০,০০০ টাকা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। রাজ্যের প্রায় ১৬ লক্ষ উপভোক্তা কিন্তু এই দ্বিতীয় কিস্তির সুবিধা পাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবং এই টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। এবং সরকার কিন্তু টাকা না পাওয়ার জন্য কিন্তু জরুরি কিছু শর্তাবলী প্রযোজ্য করেছে, মানে এই ব্যক্তি এবং এই লোকেরা কিন্তু টাকা পাবে না। টাকা অ্যাকাউন্টে ঢোকার আগে প্রশাসনিক কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। ভেরিফিকেশন বা তালিকা যাচাই, কোনোভাবে যাতে অযোগ্য ব্যক্তিরা এই সুবিধা না পান তার জন্য কিন্তু ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে কড়াভাবে উপভোক্তাদের তালিকা ও প্রথম কিস্তির কাজের অগ্রগতি যাচাই করা হবে। মানে হচ্ছে তুমি কতটা বাড়ি করতে পেরেছো, নির্মাণ পর্যন্ত এসেছে, না ব্যান্ড ঢালাই পর্যন্ত করেছো, না বাড়ি এখনো তৈরি করেনি। অনেকে কিন্তু বাড়ি তৈরি করেনি কিন্তু টাকা নিয়ে নিয়েছে, তারা কিন্তু এটা কিন্তু পাবে না। দ্বিতীয় কিস্তি কিন্তু তারা পাবে না। প্রথম কিস্তির কাজের স্থিতি বলেছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির কাজ কতটা এগিয়েছে এবং তার ছবি জিও ট্যাগিং এর সরকারি পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। মানে তুমি কতটা বাড়ির কাজ করেছো সেটা কিন্তু তারা ছবি তুলে পঞ্চায়েত দপ্তরে কিন্তু ছবি তুলে নিয়ে গিয়ে বাড়ির আপলোড করবে জিও ট্যাগিং এর মাধ্যমে। তোমরা কিন্তু এতে কিন্তু আর কোনো দুর্নীতিমুক্ত ভাবে হবে এবং দুর্নীতি হতে দেবে না। দেখতে পেয়েছো? তো তার কারণে তোমার কিন্তু বাড়ি করতে হবে, না হলে কিন্তু তুমি টাকা পাবে না। অনেকেই করছে টাকা পেয়ে কিন্তু অন্যান্য খাতে খরচ করে দিয়েছে এবং বাড়ি করেনি, তাদের কিন্তু অবশ্যই একটু বাড়ি করে দেখাতে হবে, না হলে কিন্তু তারা টাকা পাবে না। এটাই কিন্তু আপডেট। আর তোমাদেরকে বলে দিই, কিন্তু তোমরাও জানো তোমাদের এলাকাতে অনেকের পাকা বাড়ি আছে, তারা কিন্তু টাকা পেয়েছে, তাদের তো কিন্তু পুরো টাকা ব্যাক দিতে হবে সুদ সমেত। এটাই কিন্তু রাজ্য সরকার কিন্তু বলে দিয়েছে। এটাও কিন্তু একটা আপডেট এসেছে। তো খুব শীঘ্রই কিন্তু টাকা আসতে চলেছে। ২রা জুলাই কিন্তু প্রশাসনিক দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন, এবং টাকা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা আসতে চলেছে। তো তোমাদের কিন্তু কাজের অগ্রগতি দেখা হবে, তারপরে কিন্তু এই টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি কাজের স্থিতি বলা হয়েছে, মানে কাজ কিন্তু কতটা এগিয়েছে, তারপর কিন্তু তোমরা দ্বিতীয় কিস্তির টাকা পাবে, না হলে কিন্তু টাকা পাবে না। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এখন যদি না করে থাকো বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য কিছু জানার তাহলে অবশ্যই কমেন্টে যাবে, আমি পুরোপুরি কমেন্টে হেল্প করে থাকি সবাইকে।